আপনার এটা হচ্ছে যে ইকোনমিক জোনের মানে সাগরের সাইড। একটা হচ্ছে পূর্ব পাশ বলক দেওয়া হয়েছে, বলক, এটা হচ্ছে বলক বলক দেওয়া হয়েছে এই পাশে পুরোটাতে। দেখেন এটা হচ্ছে মগা দিয়ে বরাবর পশ্চিম পাশে আর কি। তো আর এই পাশে হচ্ছে বন, এটা বন, এটা বনের পরে হচ্ছে যে আপনার বেরিবাত এই সাগর। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার এই হচ্ছে গাছ, এটা গোয়া গাছ বলে, এটা আপনার মুখটুক ফুলে যায় আর কি, এটা বাগানের এগুলো গোয়া গাছ আপনার। এইটা এটা এগুলো আপনার, এগুলো হচ্ছে গোয়া গাছ, এগুলো আপনার কাটলে মুখটুক ফুলে যায়, এগুলোতে আপনার ধরেন বিষাক্ত টাইপের আর কি। তারপর দেখেন আমরা একটা কেয়াকাড়া বলি, এটা সুন্দরবনেও আছে। দেখেন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে তো কেয়াকাড়া আর কি, এটা গোয়া গাছ আর হচ্ছে কেয়াকাড়া এটা। আরও সামনে দেখতেছেন বড়, এটা হচ্ছে কি কেওড়া গাছ, এগুলো কেওড়া গাছ, এগুলো সুন্দরবনেও আছে। তারপরে একটা ফান কাড়া বলি আপনার, এগুলা ফানের মতো চাওয়াইলে সাম্বাটা লাল হয়ে যায়। এইটা দেখেন, এইটা এই পাশে এই এটা হচ্ছে যে কি বন আর কি। বন যে এটা ধরেন পশ্চিম পাশে অল্প কতটুকু জায়গার ভিতরে, কিন্তু মূল বনটা হচ্ছে যে বেরিবাতের পূর্ব পাশে, মানে মেরিন টাইপের পূর্ব পাশে, ওটা হচ্ছে সবচেয়ে বড় বন। দেখেন এইগুলো হচ্ছে যে কি এটা সাগরের পাশে আর কি, একদম পাশাপাশি। দেখেন এগুলো এগুলো ছোটোখাটো অল্প, এগুলো ধরেন জোয়ারের সময় টিকে কিনা সন্দেহ আছে আর কি, জোয়ারের সময় কারণ ভেঙে যায় তো অনেক সময়। তবে এইদিকে আপনার ওই সামনে সন্দ্বীপ আছে, তো সেই জন্য সন্দ্বীপের কারণে ঢেউটা কম হয় আর কি এইদিকে। তো যেন সুন্দরবনে অনেক গাছ তাড়াতাড়ি আমরা ফড়ে যায় আর কি, মাটি সরে যায়, সেই জন্য নষ্ট হয়ে যায়। এগুলোর অবস্থা এক হিসাবে খারাপ। দেখেন বিষয়টা হচ্ছে এরকম আর কি। দেখেন এখানে জাল ঘেরাও দিই, জাল যেটা দিই আর কি সুন্দরবনেও দিই, এখানে মাছ আমাদের এখানে এটা এই দেখেন এই গাছটার হচ্ছে যে আপনার মাটি সরে গেছে। দেখছেন এটা একটা কেওড়া গাছ সাগরের ফারে আর কি, দেখছেন এইটা এই জিনিসটা আপনার দেখছেন। এখানে একটা নৌকা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি নৌকাটা। এই নৌকাটা এই দেখেন, এটা মনে হয় জোয়ার ছিল তো, কীভাবে ওনারা নিয়ে এসছে নৌকাটা। যাক যেভাবে হোক নৌকাটা আসছে আরও আগে আর কি। তো এই নৌকা আপনার ইঞ্জিনও আছে এটাতে, দেখেন এরকম নৌকা অনেক আছে, অনেক আছে। এটা দেখেন সামনে এটা সাগর, এটা পুরোটা হচ্ছে সাগর আপনার, ওই পুরোটা। এটার একদম উত্তর পাশে হচ্ছে যে আপনার ইকোনমিক জোন, মানে শুরুটা হয়েছে ডোমখালি থেকে একদম আপনার ইসাখালি সশরৎ পার হয়ে আপনার একদম ইয়ার এদিকে আপনার অনেক উত্তরে চলে গেছে, মানে ইয়ার সোনাগাজীর দক্ষিণ পাশ পর্যন্ত ইকোনমিক জোন। আর এটা হচ্ছে তো সাগর, এই দেখছেন এটা পুরোটা। এটা পশ্চিম হচ্ছে আপনার সন্দ্বীপ, অবশ্যই দেখা যাচ্ছে না কুয়াশা তো, সেই জন্য এখন জোয়ার আসছে, জোয়ার বাটার সময় এখন, এখানে নিচে নামা তো সম্ভব হচ্ছে না। তো দেখেন এখানে এইটা হচ্ছে অবস্থা আর কি, মানে এইসব জায়গাগুলোতে মাছ পাওয়া যায়। এই অবস্থা এখানে বগ আছে আপনার। সাগরের আরেকটা গাছ আছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে বাইন গাছ। দেখেন এই বাইন গাছটা, এটা হচ্ছে বাইন গাছ, দেখছেন এইটা হচ্ছে বাইন গাছ, এই বাইন গাছ। আর এটা হচ্ছে কেওড়া গাছ, কেওড়া গাছের আপনার গোড়াগুলা এগুলা আপনার ওই ফাঙ্কাস মাছও বেশি খায়, নদীর ফাঙ্কাস যেটা আছে ওইটা আর কি, এটার জন্য এইটা এরা বেশি খায়, দেখছেন এইটা। আর এইটা হচ্ছে ছোটোখাটো বন। আর আপনার বড় বন যেটা বললাম আপনার মাইলকে মাইল বন, ওটা তো কেটে ইকোনমিক জোন করা হচ্ছে। তো এটা এখন নতুনভাবে ধরেন এদিকে আস্তে আস্তে যদি বাড়ে আর কি কোনো সময়, তবে সম্ভব হবে না মনে হয় না, কারণ এত বড় বন ছিল, এটা ছোট হয়ে যাচ্ছে। আর এগুলো তো একদম ছোট, এগুলো এমনি চলে যাবে, পানির ঢেউয়ের কারণে ভেঙে ভেঙে যায় সব সময়। এটা হচ্ছে যে আপনার বন আর কি, দেখেন এই জিনিসটা এই
আপনার এখানে প্রচুর একসময় মাছ ধরতো মানুষে, এখন কম, এখন অনেক কম ধরে মানুষ এই জিনিসটা। হরিণ, গরু এগুলো আগে এই পাশে আসতো, এখন এই পাশে আসা সম্ভব হয় না, কারণ এক সময় এগুলো এখানে ছিল আর কি। বর্তমানে এটা আসার কোনো সুযোগ নেই, কারণ ব্লক দিয়ে দেওয়াতে ওই পার থেকে এই পারে আসতে পারে না। এগুলো হচ্ছে তো আপনার ঘাস, এই ঘাসগুলো আপনার দেখেন, এই ঘাস এগুলোকে উড়ি বলে আর কি, এইগুলো খেয়ে বেঁচে থাকতো আর কি। এখন এগুলো তো সম্ভব না, দেখছেন, কারণ এদিকে গরু মহিষ অথবা হরিণ ছাগল এগুলো এখানে এদিকে আসে না, সেই জন্য এই বিষয়টা এদিকে থাকে। তো এইদিকে এখন আপাতত দেখেন এখানে কিছু কিছু বন উঠতেছে দেখি। তো এটা আপনার মিরেশ্বরের মানুষের একটা ভাগ্য। এটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে দেখি এই নদী এই সাগরটা আরও অনেক পূর্ব দিকে ছিল। এগুলো পূর্ব পাশ থেকে ফুটতে 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 ভরাট হইতে হইতে পশ্চিম দিকে যাচ্ছে, মানে পশ্চিম দিকে যার এটা ভরাট হয়ে যায়, দিন দিন পশ্চিম দিকে যাচ্ছে। তো এটা সন্দ্বীপে কোনো সময় আবার আশা করা যায় হয়তো সন্দ্বীপের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে মনে হচ্ছে আর কি। আর যদি ভালো হয় সন্দ্বীপ থাকবে এরকম, সন্দ্বীপ যদি না থাকে তাহলে তো বিলীন হয়ে যাবে, আর যদি থাকে তাহলে কোনো এক সময় আমার মনে হয় এটা সন্দ্বীপের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই বিষয়টা হচ্ছে এরকম আর কি। রফিক, বলি যে এই যেভাবে বরাটয় পশ্চিম দিকে যার, ঠিক আছে না, মানে সাগর এটা কোনো একটা সময় আমার মনে হয় সন্দ্বীপেরও ধরবো, মানে পুরোটা বরাট হয়ে যাবো এই চ্যানেল। এটা মানে এই যে সন্দ্বীপ চ্যানেল আর মিরেশ্বর চ্যানেলের মাঝখানে এই যে মনে করো যে ধরো কত কিলোমিটার হতে পারে আনুমানিক? 7 থেকে 10 কিলো হতে পারে, 8-10 কিলো, মানে 8-10 কিলো হওয়ার সম্ভাবনা আছে আর কি। এরকম ধরেন এগুলা বরণ পশ্চিম দিকে বরণ হচ্ছে, তো সেই জন্য এটা মনে হয় কোনো সময় এটা সন্দ্বীপকে ধরে ফেলবে, এক হয়ে যাবে, মিরাশ্বর আর সন্দ্বীপ এক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইটা হচ্ছে কেওড়া গাছ, দেখছেন মারি সব চলে গেছে। এগুলো কি গাছ, এগুলো কি লাগাইছে এগুলো না নিজে নিজে উঠে? হ্যাঁ, ও আচ্ছা, এগুলো কিছু ফরেস্ট অফিসে মানে নতুন করে আপনার লাগানো হয়েছে দেখি বলে শুনিয়ে। তো এখন ছোট ছোট আর কি, বিশেষ করে সবগুলো তো কেওড়া গাছ, কেওড়া গাছ না সব, অন্যান্য গাছও তো আছে লাগে। ও কেওড়া বাইন, ও আচ্ছা আচ্ছা, তার মানে এগুলো কি উপর থেকে সংগ্রহ করে এখানে লাগাইছে?